যারা ভালোবাসতে জানে না এরা হচ্ছে অসুখী, এরা অসুখী মানুষ, এরা এরা কোনোদিন ভালো থাকে না, অন্যরেও ভালো থাকতে দিতে চায় না। তো ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি নিউটন। আমার চ্যানেলে যারা ভিডিওগুলো দেখেন তারা কম বেশি আমাকে অল্প অল্প চিনেন, বেশি না, কারণ একজন মানুষের সাথে না মিশলে কখনো তাকে পুরোপুরি চেনা বা বোঝা কখনোই সম্ভব না। কোনো ভিডিও দেখা বা তার প্রেজেন্টেশন দেখে কখনো তাকে বোঝা যায় না যে ওই মানুষটা কেমন। তো আমি একটা কাগজ কিছু লেখা আছে, আমি একটু পড়তে চাই। সেটা হচ্ছে যে মানে যে মেসেজগুলা আক্রমণাত্মক, যে মেসেজগুলো আমার কাছে আসে, ভাব মারাও, ধুর মিয়া ফোন ধরেন না কেন, মেসেজ দেখেন না মেসেজ দেখেন না নাকি, পাগল ছাগল কোথাকার, সব জায়গায় মেসেজ দিয়েছি কোনোটা রিপ্লাই করেন নাই, ফালতু, এখনই এত ভাব, দিন তো পড়ে আছে, ভণ্ডের দল যত সব, টাকা কি গাছে ফলে, আমি ভাবছি আপনি ফ্রি করে দেন, ইত্যাদি ইত্যাদি আরও অনেক মেসেজের আমার সম্মুখীন হতে হচ্ছে মানে এখন। তো এই মেসেজগুলা করার পরে আমি আর কি লিখবো, আমার অনেকটা মন খারাপ হয়, কিন্তু আমি নিজেরে অনেকটা মানে ঠিক করতেছি যে অনলাইন আসলে জগৎটাই এরকম। কেউ কিছু না বুঝেই হয়তো কিছু ছুঁড়া মারবে, হয়তো কিছু বলে উঠবে, কিন্তু আর একটা ব্যাপার হচ্ছে যে যে নাম্বারটায় ফোন করা হয় আর যে মেসেজগুলা যে ফোনটায় দেওয়া হয় হোয়াটসঅ্যাপে, আমি থাম্বনেলে লিখেছি এটা যে দিন যত যাচ্ছে তত আমি খারাপ হয়ে যাচ্ছি। আসলে সবার কাছে না, কিন্তু আমি হঠাৎ করে কেউ এসেই যখন নোংরা কিছু বলে ওঠে নিজের কাছে অনেক খারাপ লাগে। এইটাই সকাল থেকে এত পরিমাণে ফোন আসে। তো আমি কিন্তু আমার যে বউ বাচ্চা আছে বা এইটা নিয়ে সংসার এগুলা করে খাইতে হয় এমনটা কিন্তু না, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। তো এত ফোন আসলে আপনি চিন্তা করেন আমি নিউটন ভাইরে ফোন দিচ্ছি, ধরে না কেন, অনেক ভাব, কিন্তু প্রচুর পরিমাণে ফোন এইটায় আসে। আপনি দেখেন নোটিসে এখনো এখানে দেখা যাচ্ছে কিনা, কি পরিমাণে, এই যে উপরে দেখছেন 64টা কল। তো এই হচ্ছে অবস্থা। মানে আপনি কয়টা ফোন ধরবেন আর কত, সবাই কি মিউজিক করে? সবাই করে না, সবাই কাজও করে না, সবাই এগুলো বোঝো না, কিন্তু অযথাও ফোন করে অনেকে, ঠিক আছে? তো এই হচ্ছে ফোনের ব্যাপারটা। সেখান থেকে আমি তারপরেও সময় নিয়ে 10টা 12টা বা আমি সময় পেলে ফোনটা রিসিভ করি, ধরি, কথা বলি। আর আমি কারোর সাথেই খারাপ আচরণ করি না। এরপরে মেসেজের কথা বলি, আমি এখানে স্ক্রিনশট দিয়ে দেবো, এখনও মনে হয় 200 কত মেসেজ যেন এখানে আছে। মানে আমার একটু লেট হয়, কারণ আগে আমি ভালো ছিলাম, কারণ হচ্ছে আগে কম মেসেজ আসতো, আমি সময় নিয়ে দিতে পারতাম সবাই। এখন এত পরিমাণে মেসেজ আসে যে আমি কাউরেই ওইভাবে রিপ্লাই করতে পারি না, কিন্তু রিপ্লাই করা শুরু করলে 1 ঘন্টার মতো আমার পার হয়ে যায়। মনে করেন যে 100 জনের ভিতর 2 জন কি 4 জন এরকমই কাজ করে, আদার্স সবই মানে কাজ না করা হলেও অনেক কথা বলে। তো রাগ হন অনেক ব্যাপার নিয়ে, আমি জাস্ট তারপরেও এই মেসেজগুলো আমি দেখি, আমার খারাপ লাগে, কিন্তু আমি কাউরে খারাপ কিছু বলি না। তো আমি একটা জিনিস আপনাদের দেখাই যে আমার লাইফ স্টাইল একটু ফোনটা নিই, আমি এখানে নিজেই ফোন লাগাই ভিডিও করি। এটা হচ্ছে আমার রুম। আমি এখন এই মাইক্রোফোনটা, এটা দেখেন, এটা হচ্ছে একটা সায়েন্স। এই প্রতিটা সকাল আমার, এই যে শুভ সকাল নিউটন দেখেন, আর এইগুলা পড়া আমি প্রতিটা সকাল শুরু করি, আমি ঘুম থেকে উঠে আসা। আর এটা হচ্ছে, আবারও বলি, এটা একটা সায়েন্স। আপনি প্রতিদিন সকালবেলা যেটা জব করবেন ওইটা আপনার ব্রেইনে সিগন্যাল দিবে করতে গেলে আমি একজন ভালো মানুষ হব। আমি সবসময় চেষ্টা করি সব জায়গায় সব ক্ষেত্রে যেন আমি সবসময় একজন ভালো মানুষ হয়ে বাঁচতে পারি। কখনো জেনে শুনে কারো ক্ষতি করব না, আমি জেনে শুনে কখনো কারো ক্ষতি করি না। কখনো কারো কিছু দেখে হিংসা করব না, আমি কখনো কারো কিছু দেখে হিংসা করব না। দেখেন আমার এটা এই ইগুলা নিজেকে সৎ চরিত্রবান করে গড়ে তুলবো, সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করব, সবাইকে ভালোবাসবো, কোনো মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাবো না, কাউকে নিয়ে সমালোচনা বা খারাপ মন্তব্য করব না। এইগুলা আমি প্রতিদিন সকালবেলা আমার মাথায় ঢুকাইয়া তারপরে আমি অন্য কাজে বসি, ঠিক আছে? তো আমি একটু ফোনটা লাগাই দেন আবার কথা বলি।
আমি একাই ভিডিও করি তো। তো এই যে যে কথাগুলা দেখলেন, এগুলা আমি প্রতিদিন পণ করি বলতে পারেন, যে আমি এগুলা ব্রেইনে ঢুকাইয়া তারপরে আমি দাঁত ব্রাশ করি, তারপরে আমার প্রতিদিনটা শুরু করি। তার জন্য আমাকে এই ধরনের নোংরা, এগুলা তো নোংরা না, আরও নোংরা নোংরা অনেক কথা আসে, অনেক কিছু লেখা ফেলান, অ্যান্সার করি না, কল ধরি না, এর জন্য রাগ হয়ে। কিন্তু বিশ্বাস করেন, আমি প্রত্যেকের মেসেজেরই অ্যান্সার করি, কিন্তু এখন অনেক দেরি হচ্ছে, কারণ অনেক মেসেজ আসে। তো সব কিছু মিলায় আমি সবাইরে একটা রিকোয়েস্ট করার জন্য এই ভিডিওটা করলাম, যে আমাকে মেসেজ করে রাইখা দিবেন, আমি সবার মেসেজেরই অ্যান্সার করি, আর এই নোংরা কথাগুলো বলবেন না। আমি আপনারে মানে আপনার নোংরা কথার উপর আমি নোংরা কথা বলি না, কারণ হচ্ছে আমি নিজেরে সবসময় মানে ভালো রাখার চেষ্টা করি, এবং আমি আর 5-10 জন অসুখী মানুষের মতো আমি না। আমি মাইন্ডটা ভালো রাখি, এবং আমি বলতে পারি আমি একজন সুখী মানুষ, কারণ আমি আমার জীবনের প্রত্যেকটা সময় বলেন, প্রত্যেকটা ঘন্টা বলেন, ভালোভাবে বাঁচতে চেষ্টা করি, প্লাস ভালো মানুষ হয়ে বাঁচতে চেষ্টা করি। আর আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ভালোবাসার জন্য অনেক পাওয়ারের দরকার হয়। আমি কিন্তু যারা আমার হেটার্স আছেন, আমি অনলাইন ঘাটাঘাটি করে একটা ব্যাপার খুব ভালো করে বুঝতে পারছি, সেটা হচ্ছে যে আপনি ভালো কিছু করলেও হেটার্স তৈরি হবে। হ্যাঁ, আমি কিন্তু চেষ্টা করতেছি, আমি যে কম্পোজিশন ভালো পারি, মিউজিক ভালো পারি, একদমই না, একদমই না। এটা প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, এবং আমি নিজেরে সবসময় বলি যে আমি হচ্ছি চেষ্টা করতেছি, আমি শিখতেছি। আমি গ্রামের একটা ছেলে, জেলা শহরে এসে চেষ্টা করতেছি, আমি প্রতিনিয়ত শিখতেছি, প্রতিনিয়ত। হয়তো আজকে এরকম করতেছি, 6 মাস পরে এসে আমার চ্যানেলে ঘুরে যাবেন, দেখবেন নিউটন বদলায় গেছে। কারণ হচ্ছে যে আমি তো শিখতেছি, আপনাদের দিয়েই শিখতেছি, আপনাদের থেকেই শিখতেছি, করতেছি, শিখতেছি, এইটাই আমার শিক্ষা। আর আমি সবসময় চেষ্টা করি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার থেকে শুরু করে, ব্যবহার হচ্ছে সব কিছু, যে আপনি কেমন মানুষ এটা আমি বুঝতে পারবো আপনার ব্যবহারটা কি করলেন। ঠিক আছে? তো প্রচণ্ড গরম, আমি ঘামে যাচ্ছি, ফ্যান চাললে সাউন্ডের অনেক প্রবলেম হয়। ঠিক আছে? তো এই ভিডিওটা আমি করেছি এই জন্য যে আপনারা যারা আছেন আমাকে ভুল বুঝবেন না, আমি সবার মেসেজেরই উত্তর দিব, সবার কল হয়তো আস্তে আস্তে ধরবো। দয়া করে কেউ এইভাবে রিয়েক্ট করবেন না। আমার দিন যাবে, প্রতিদিন হয়তো এইরকম মেসেজ প্রচণ্ড আসতেই থাকবে, আর আমারও চাপ বাড়তে থাকবে। তো সব কিছু মিলায়া অনেক প্রেশারে পড়েই যাচ্ছি। তারপরেও আমি দেখা যাচ্ছে চেষ্টা করব সবারই মেসেজের উত্তর দিতে, কল ধরতে, বা সবার সাথে কথা বলতে, সবাইকে হেল্প করতে। আর লেখেন, অনেকে আইসা লেখেন ভাই গান করে দেন। যখন পেমেন্টসের ব্যাপার, একটা মিউজিক 4-5টা দিন খাটা, আপনি আমার জন্য 2 দিন খাটবেন? কখনো খাটবেন না। সো প্রত্যেকটা জিনিস, যে জিনিস মূল্যহীন সেটা মূল্যহীনই, সেটার কোনো মূল্য নাই। আর যেটা আপনি টাকা দিয়ে নিবেন অবশ্যই সেটা ভালো কিছু হবে, বা সেটার মূল্য থাকবে একটা। আর খারাপ করে দিলেও আপনি একটা বলতে পারেন নিউটন ভাই এটা কী করছেন, আমি টাকা দিছি, কী করছেন এটা। সো প্রত্যেকটা মানুষের সময়ের মূল্য আছে। আমি আমার স্টুডেন্টদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা আমার থেকে যেটা শিখতেছো ওটা আমি ফ্রি শেখাচ্ছি, কিন্তু যে টাকাটা পেমেন্টটা যেটা করবা ওটা আমি আমার সময়ের দাম হিসেবে নেই। কারণ আমি একটা সারে গামা পাধানিসা এই কটা নোট এখনও ঠিকমতো তুলতে পারি নাই, বছর বছর বৈশাও এখনও ডিসটিউন চলে যায় অনেক সময় অনেক নোটে। সো এইটা হচ্ছে ব্যাপার, যে আমার সময়ের মূল্যটা অন্তত দেন। আমি আমার স্টুডেন্টদের বলি যে আমার জ্ঞানের দাম এটা আমি ফ্রিতেই বিলি করি, বা ফ্রিতেই দেই। আমি যে ঘন্টাটা সময় দিব ওই সময়ের পেমেন্টসটা দেন। তো আপনাদেরও ঠিক এই ব্যাপারটাই বলি, প্রত্যেকটা মানুষের সময়ের মূল্য দিবেন নিজেরা, আর কখনো খারাপ ব্যবহার করবেন না, এটা ভালো না। আপনি শুধু হিংসা এবং মানুষকে ছোট করা, মানুষের সাথে খারাপ ব্যবহার, এগুলা ছাইরা দেখেন কত ভালো লাগে। আমি যে ওই কথাগুলো প্রতিদিন পড়া দিন শুরু করি, আমি যে কত ভালো আছি, আর প্রচুর পরিমাণে ঘামাচ্ছি, আমি যে কত ভালো আছি আর ভালো মানে থাকছি, সেটা আমি জানি। আর আমি
মানে প্রত্যেকটা ব্যাপারে আমি ফিল করি। আপনি ওই যে যেটা ওইটা হচ্ছে একটা সায়েন্স, আপনার ব্রেইনে সিগন্যাল মারবে কোনো খারাপ কাজ করতে গেলে, কোনো হিংসা করতে গেলে। যখন সকালবেলা আপনি কন্টিনিউ ওই জিনিসটা পড়বেন বা ওই জিনিসটা করতে চেষ্টা করবেন বা করবেন, তখন দেখবেন প্রতিদিন আপনি একটা খারাপ কাজ করতে গেলে বা একটা লোকের ভালো দেখলে হিংসা করতে গেলে আপনার ব্রেইনে সিগন্যাল মারবে যে তুমি প্রতিদিন সকালে কি পড়ো, কি পণ করো। তো এই ব্যাপারটা আমি সবসময়, এটা আমার অভ্যাস হয়ে গেছে। প্লাস আমি এখন অনেক ভালো আছি আর ভালোভাবে জীবনযাপন করতেছি। এই ইউটিউবটা আমার কোনো সাবজেক্টই না, আমার এটা এইটাও সাবজেক্ট না। আমি পড়াশোনা করতেছি, হয়তো জব হয়ে যাবে, তারপর আমি আরও খারাপ হয়ে যাব, কারণ তখন ফোন ধরতেই পারবো না, মেসেজের অ্যান্সার করতেই পারবো না। তো ধন্যবাদ সবাইকে, ভালোবাসবেন, আর যারা ভালোবাসেন তারা তো বাসেনি। ধন্যবাদ সবাইকে, ভালোবাসা নিবেন। আর এই পৃথিবীতে ভালো থাকা যায় শুধু ভালোবেসে ভালো থাকা যায়। যারা ভালোবাসতে জানে না এরা হচ্ছে অসুখী, এরা অসুখী মানুষ, এরা এরা কোনোদিন ভালো থাকে না, অন্যরেও ভালো থাকতে দিতে চায় না। তো ধন্যবাদ সবাইকে।